100 দিনের কাজ অবিলম্বে চালু করতে হবে। 100 দিনের কাজ নিয়ে কোনো টালবাহানা করা চলছে না, চলবে না। আপনারা দেখছেন বাংলার আওয়াজ। ঘাটাল বিধানসভার মূল গ্রামে সিপিএম এর মিছিল। হ্যাঁ, আপনারা ঠিকই শুনছেন। বিজেপির ভরা যৌবনে ঘাটালের তৃণমূলের নেতারা যেখানে লেজ কুটিয়ে লুকিয়ে গিয়েছে, সেখানে বাংলায় পালাবদলের পর সর্বপ্রথম মূল গ্রামে সিপিএম এর পক্ষ থেকে জব কার্ডের কাজ তাড়াতাড়ি চালু করা ও ডিলিট নাম তোলা সহ বিভিন্ন বিষয়কে কেন্দ্র করে এই মিছিল তো করলো এবং ওই মিছিলে সাধারণ মানুষ হুঙ্কার দিয়ে বিজেপিকে বলল জব কার্ডের কাজ তাড়াতাড়ি চালু করা হোক। সুশৃঙ্খল রাজনীতি ও গণতন্ত্র মানে শাসকের অপর দিকে বিরোধী দল থাকতে হবে, কিন্তু ঘাটালে বিরোধী বলে কেউ নেই। তৃণমূল তো ঘাটাল থেকে মুছে গিয়েছে। সিপিএম এর মিছিলে লোক কম হোক, কিন্তু বিরোধী দল হিসাবে প্রতিবাদ করার জন্য রাস্তায় তো নেমেছে। এটা দেখে কমপক্ষে শাসক দল হিসাবে ঘাটালের বিজেপি বিধায়ক শীতল কাপাট মহাশয়কে একটু হলেও ভালো লাগবে। সিপিএম এর কমরেড অশোক সাঁতরা কি বলছেন, বিস্তারিত শুনুন। সেখানে কোনো রকম মিছিল, কোনো রকম মিটিং করতে পারতাম না। আজকে আমরা শুরু করলাম। সেখানকার মানুষ স্বতঃস্ফূর্তভাবে, যারা আমাদের বিপক্ষেও ছিলেন, তারাও নিজেরা এসে লাল ঝান্ডা তুলে নিয়ে আজকে আমাদের মিছিলে পা মিলালেন। আমাদের মিছিলের দাবি কি ছিল? আজকে প্রথম একটা দাবি ছিল, সেটা হলো যে আমাদের ওই গ্রামে সহ পশ্চিমবাংলায় যাদের সত্যিকারের প্রকৃত ভোটার, তাদের ভোটার তালিকা থেকে যাদের নাম বাদ গেছে, তাদের দ্রুত ভোটার তালিকার নাম তুলতে হবে। দ্বিতীয় ছিল কি, আমাদের প্রায় 3 বছর 100 দিনের কাজ বন্ধ, যা বামফ্রন্ট সরকার দিল্লি থেকে ছিনিয়ে এনে গরিব মানুষের জন্য 100 দিনের কাজ চালু করেছিল। তৃণমূল সরকার চুরি চাট্টা করে তার সমস্ত বন্ধ হয়ে গেল। 3 বছর আমরা দাবি করছি অবিলম্বে 100 দিনের কাজ চালু করতে হবে। এই যে বিজেপি সরকার, ডবল ইঞ্জিন সরকার দিল্লিতে এবং পশ্চিমবাংলায়, আমরা কি দেখলাম? সাধারণ গরিব খেটে খাওয়া মানুষ, তারা দেখলাম যে গ্যাসের দাম 2 বার বেড়ে গেল। কেউ প্রতিবাদ করেনি। এই লাল ঝান্ডা তারা রাস্তায় আছে, প্রতিবাদ করছে। আমরা দেখলাম ডিজেল পেট্রোলের দাম হু করে বাড়ছে, আমরা প্রতিবাদে আমরা আছি, আপনারা দেখেছেন। আমরা দেখলাম গরিব মানুষের পেটের লাথি মারা হচ্ছে, দেখেছেন। হাজার হাজার যারা গরিব মানুষ, হিন্দু, মুসলমান, জৈন, খ্রিস্টান, যারা হকারি করে খায়, তাদের আর কোনো অন্য সংস্থানের কোনো উপায় নেই। আজকে সেই জায়গায় ওই ডবল ইঞ্জিন সরকার তাদের পেটের লাথি মারছে। আমরা আমাদের বক্তব্য হলো, আগে পুনর্বাসন দিন, তারপর হকার উচ্ছেদ করবেন। এই সমস্ত দাবি নিয়েই আজকে আমরা মূল গ্রামে দীপ্ত মিছিল। নকিবুল ইসলামের রিপোর্ট, আপনারা দেখছেন বাংলার